সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি দেখি, কিছু খবরাখবর দেখি। একটা ছবি দেখছিলাম যে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত মানে এমনভাবে কোলাকুলি করতেছে, এমনভাবে মানে আচরণগুলো মনে হচ্ছে যে এটা কোনো একটা রাষ্ট্রীয় প্রোটোকল, একটা ভিন্ন দেশ, সেখানে যে একটা রেস্ট্রিকশন আছে সব ভুলায় ফেলতেছে। মনে হচ্ছে যেন মানে দলীয় কর্মী বা নেতা মানে জামাতের নির্দেশে চলতেছে তারা, অথবা চীনের মানে অধীনে জামাত ইসলাম, এমন একটা ভাব। কিন্তু এখানে আদর্শগতভাবে কোনো মিল আছে? জামাত ইসলাম খোদা তাআলা বিশ্বাস করে, চীন খোদা তাআলা তো বিশ্বাসই করে না। কিন্তু এমন মাখামাখি মনে হচ্ছে যেন একটা বিশাল ব্যাপার। মানে চীন আর জামাত ইসলাম এক সময় এই চীন মাখামাখি করতো বাংলাদেশে বাম রাজনৈতিক দল গুলোর সঙ্গে, রাশেদ খান মেনন তাদের সাথে, দিলীপ বড়ুয়া। এখন সেখান থেকে উল্টায় যে এখন তারা জামাতের সাথে মাখামাখি করছে। আর জামাতও কেন এদেরকে নিয়ে এই কর্মকাণ্ডগুলো করতেছে কেন বলতেছি, নিশ্চয়ই আমার এই বক্তব্য জামাতের নেতাকর্মীরা, সমর্থক, শুভাকাঙ্ক্ষীরা শুনে আহত হচ্ছেন, বলতেছেন যে আমি আবারও বোধহয় একটা কথা বলছি। দেখেন, আজকে ঈদ উপহার নিয়ে বিভ্রান্তির ব্যাখ্যা দিল চীনা দূতাবাস। কেন ব্যাখ্যা দিতে হবে কেন? তাহলে ব্যাখ্যা দেওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কি সেটা? খবরটা শোনেন। খবরটা প্রকাশিত হয়েছে, জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে সঙ্গে নিয়ে ঢাকার চীন দূতাবাসের ঈদ উপহারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তার ব্যাখ্যা দিচ্ছে দূতাবাস। মঙ্গলবার রাতে চীনা দূতাবাসের ফেসবুকে এক পোস্টে বলা হচ্ছে, চীনা রাষ্ট্রদূতের একটি দাতব্য অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু তথ্য সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভদ্রভাবে দিয়েছে তারা। দূতাবাস বলছে, বাংলাদেশে চীনের বন্ধুত্বপূর্ণ নীতির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত সরকারের সুশাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে তারা। বুঝছে যে এটা গভর্নমেন্ট মাইন্ড করে কিনা, এই জন্য তাড়াতাড়ি ব্যাখ্যা দিতে বাধ্য হচ্ছে। এটা কেনই পর্যায়ে উপনীত হলো এটাও একটু বোঝা দরকার। দূতাবাস বলছে যে দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ সরকার একসঙ্গে কাজ অব্যাহত রাখবে। মঙ্গলবার ঘটনাটা ঘটছে, মঙ্গলবার গতকালকে ঢাকার মিরপুর 10 নম্বর আদর্শ বিদ্যালয়ের মাঠে চীনা দূতাবাস ঢাকার বাসিন্দাদের মাঝে ঈদ উল ফিতরের উপহার হিসেবে খাবারের প্যাকেট বিতরণ করেছে। আচ্ছা, অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান উপস্থিত ছিল। সম্ভবত ওইটা শফিকুর রহমানের নির্বাচনী এলাকা, সেই কারণে যেহেতু অনুষ্ঠানে চীনা দূতাবাস দুস্থদের মাঝে খাবার বিতরণ করবে সেখানে ছিল। অনুষ্ঠান শেষে জামাত ইসলামী, দেখেন বিভ্রান্তিটা কোথায়, অনুষ্ঠান শেষে জামাত ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজে চীন এবং জামাতের যৌথ উদ্যোগে উপহার বিতরণের কথা উল্লেখ করা হয়। এটা হইল চীন আর জামাত, মানে এটা মনে হচ্ছে যে মানে জামাত একটা ক্ষমতায় আছে। জামাত ক্ষমতায় থাকলেও তো শেষ তখন সরকার হিসেবে চীনের এটা হইতে পারে। একটা দলের সাথে একটা দেশ কিভাবে যৌথভাবে মানে ঈদ উপহার বিতরণ করে, সেটা জামাত ইসলাম বেক কলের মতন তারা আবার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে দিচ্ছে। কাণ্ডজ্ঞান দেখেন। যদিও ঈদ উপহার হিসেবে খাবারের প্যাকেট বিতরণের আয়োজন যৌথ ছিল না, চীন বলতেছে এটা যৌথ ছিল না, এটি চীনা দূতাবাসের একক আয়োজন ছিল। আর এখানেই বাধে বিভ্রান্তি। এদিন রাতে চীনা দূতাবাস ঈদ উপহার বিতরণ নিয়ে ফেসবুকে একটা পোস্ট করে। সেই পোস্টের কোথাও যৌথ শব্দের উল্লেখ নেই, বরং এটি যে চীনের একক আয়োজন সেটি তুলে ধরেছে। চীন ফকির নাকি যে ওই আচ্ছা জামাত ইসলাম আপনারা 1 লাখ টাকা দেন, আমরা 1 লাখ টাকা দিয়ে আসেন, আমরা যৌথভাবে দিই, এটা করবে কোনোদিন? কিন্তু জামাত লিখতেছে তার অফিসিয়াল ফেসবুকে যৌথভাবে, মানে এটা তাদের অনুষ্ঠান। লোকাল এমপি হিসেবে জামাতের শফিকুর রহমান থাকতে পারেন, সেটা হইতে পারে, কিন্তু ওইটা একেবারে ক্যাপচার করে নিয়ে নিল এই অনুষ্ঠানটা জামাত ইসলাম। আমি তো বুঝলাম না। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনের সঙ্গে জামাতকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়। তার পরিপ্রেক্ষিতে ঢাকার চীনা দূতাবাস একটি পোস্টের মাধ্যমে তাদের অবস্থান ব্যাখ্যা করেন। চীনা দূতাবাস ব্যাখ্যার পর জামাতের পক্ষ থেকে পোস্টটি সংশোধন করা হয়। দেখেন, তারা দেওয়ার পরে তারপরে যে যৌথভাবে খাবার বা উপহার বিতরণ, এটা সংশোধন করা হয়। দেখছেন এর আগে কি করছে শফিকুর রহমান সাহেব? তার পররাষ্ট্র উপদেষ্টা তাকে মন্ত্রীর পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়ার জন্য খলিল রহমানের কাছে চিঠি লিখছে। তার চোখ ঘটনা, মানে ন্যূনতম কাণ্ডজ্ঞান
থাকলে এই ঘটনাগুলো করে, এটা তো বিব্রতকর না? চীনা দূতাবাসের সঙ্গে চীনা দূতাবাস একটা বিব্রত অবস্থার মধ্যে পড়লো না? এটা বিএনপি সরকার আছে বলে রক্ষা। আওয়ামী লীগ অবস্থাটা খারাপ করে দিত একেবারে। জামাতকে আরো ম্যাচিউর পলিটিক্স করার দরকার।